ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে কিছু কোশ্চেন আমি হিস্ট্রি থেকে আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আগে বলি, তোমাদের হিস্ট্রি ক্লাস 12 থার্ড সেমিস্টারে সিলেবাসটা তোমাদের প্রথম ইউনিট আর দ্বিতীয় ইউনিট দুটোতে তোমাদের ভাগ করা আছে। প্রথম ইউনিটে তোমাদের 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার থাকবে, আর দ্বিতীয় ইউনিটে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার থাকবে। প্রথম ইউনিটে তোমাদের চ্যাপ্টার 1 পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি, এখান থেকে আজকে তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। প্রথম কোশ্চেন, আল ওস্তাদ নামে কে পরিচিত ছিলেন? আল বিরুনি, ইবন বতুতা, আব্দুল রজ্জাক, আব্দুল রহিম। সঠিক অ্যান্সার আল বিরুনি। বিজয়নগরের কোন সম্রাটের রাজত্বকালে পায়েজ মহানবমী উৎসবটি প্রত্যক্ষ করেন? প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, রামরায়, কৃষ্ণদেব রায়। সঠিক অ্যান্সার কৃষ্ণদেব রায়। পঞ্চদশ শতকের ভারত মহাসাগরীয় বাণিজ্যের কথা নিম্নলিখিত কার রচনায় পাওয়া যায়? আল বিরুনি, ইবন বতুতা, মার্কো পোলো, আব্দুল রজ্জাক। সঠিক অ্যান্সার আব্দুল রজ্জাক। ফরাসি পর্যটক বার্নিয়ের কোন মুঘল সম্রাটের চিকিৎসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব। সঠিক অ্যান্সার আওরঙ্গজেব। ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ের প্রথম কোন বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন? সুরাট, ম্যাঙ্গালোর, গোয়া, কালিকট। সঠিক অ্যান্সার সুরাট। কবে ফ্রাঁসোয়া বার্নিয়ে ভারতে আসেন? 1606, 1657, 1658, 1659। সঠিক অ্যান্সার 1658। নেক্সট, কোন ইউরোপীয় পর্যটকদের মতে কাশ্মীরিদের দেখতে অনেকটা ইউরোপীয়দের মতো? টমাস রো, মানুচি, ট্রেবেট, ফ্রাঁসোয়া বার্নিয়ে। সঠিক অ্যান্সার ফ্রাঁসোয়া বার্নিয়ে। ফরাসি পর্যটক টারভানিয়ের মতে 17 শতকের বারাণসীর ঘরবাড়ি কী দিয়ে তৈরি হতো? ইট এবং কাদা, পাথর এবং খড়, পাথর এবং কাঠ, ইট এবং পাথর, ইট এবং পাথর। বার্নিয়ের মতে মুঘল ভারতের জমির মালিক কে ছিলেন? জমিদার, সম্রাট, ব্যবসায়ীরা, ধর্মীয় নেতারা। সঠিক অ্যান্সার জমিদার। ইবন বতুতা কোন শহরের সঙ্গীত ও নৃত্যশিল্পীদের জন্য বিখ্যাত বাজারের কথা উল্লেখ করেছেন? দিল্লি, লাহোর, দৌলতাবাদ, মুলতান। সঠিক অ্যান্সার দৌলতাবাদ। ইবন বতুতার মতে ভারতের অর্থনীতি থেকে সবচেয়ে বেশি লাভবান হতো কোন শ্রেণী? কৃষক, পুরোহিত, ব্যবসায়ী, সৈনিক। সঠিক অ্যান্সার ব্যবসায়ী। ইবন বতুতা ভারতের কোন শহরে প্রথম প্রবেশ করেন? দিল্লি, সুরাট, মুলতান, দৌলতাবাদ। সঠিক অ্যান্সার মুলতান। ইবন বতুতা কোন ফলকে মানুষের মাথার মতো বর্ণনা করেছেন? আম, ডালিম, নারকেল, কলা। সঠিক অ্যান্সার নারকেল। বার্নিয়ের ভারতে কত বছর ছিলেন? 5 বছর, 8 বছর, 12 বছর, 15 বছর। সঠিক অ্যান্সার 12 বছর। ইবন বতুতা কোন শহরে দুর্গ প্রাচীর সম্পর্কে বিস্তারিত লিখেছেন? দিল্লি, আগ্রা, জয়পুর, হায়দ্রাবাদ। সঠিক অ্যান্সার দিল্লি। দুয়াতে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? ইটালি, জাপান, পারস্য, পর্তুগাল। সঠিক অ্যান্সার পর্তুগাল। পারস্যের পর্যটকের নাম পায়েজ, আব্দুল রজ্জাক, নুনিজ, নিকোলো কোনটি? সঠিক অ্যান্সার আব্দুল রজ্জাক। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোন দেশের দূত ছিলেন আব্দুল রজ্জাক? মিশর, মরক্কো, তাতার, পারস্য। সঠিক অ্যান্সার বন্ধুরা পারস্য। ইবন বতুতা কত খ্রিস্টাব্দে সিন্ধু নদীর তীরে উপস্থিত হন? 1330, 1332, 1333, 1334। সঠিক অ্যান্সার 1333। ফ্রাঁসোয়া বার্নিয়ের কার সঙ্গে কাশ্মীর পরিবহন করেছিলেন? শাহজাহান, দারাশিকো, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। সঠিক অ্যান্সার ঔরঙ্গজেব। মার্কো পোলো ভারতের কোন উপকূলে এসে হাজির হয়েছিলেন? মালাবার, কোঙ্কণ, করমণ্ডল, মাকড়ারা। সঠিক অ্যান্সার করমণ্ডল। ভারতীয় ডাক ব্যবস্থার কথা জানা যায় কোন রচনায়? আব্দুল রজ্জাক, আল মাসুদি, মার্কো পোলো, ইবন বতুতা। সঠিক অ্যান্সার ইবন বতুতা। সংস্কৃত গ্রন্থ কর্ণতিলক কেবলমাত্র ড্যাশ নামে সংরক্ষিত রয়েছে? মৌখিক ঐতিহ্যের, আল বিরুনির অনুবাদে, ফার্সি নথিপত্রে, চীনা পাণ্ডুলিপির। সঠিক অ্যান্সার আল বিরুনির অনুবাদে। সংস্কৃত গ্রন্থ কর্ণতিলক কেবলমাত্র আল বিরুনির অনুবাদের মাধ্যমে সংরক্ষিত রয়েছে। ইবন বতুতা ভারতীয় ড্যাশ ব্যবস্থা এবং ড্যাশ উৎপাদন নিয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন? সেচ,
গম, কৃষি, পান পাতার, বাণিজ্য, ধান, পরিবহন আর জাফরান। সঠিক অ্যান্সার কৃষি আর পান পাতা। ইবন বতুতা ভারতীয় কৃষি ব্যবস্থা এবং পান পাতার উৎপাদন নিয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। রজ্জাক উল্লেখ করেছেন যে বিজয়নগরের একটি ড্যাশ হত্যা করলে শাস্তি ছিল ড্যাশ, গরু মৃত্যুদণ্ড, ঘোড়া কারাবাস, ছাগল জরিমানা, টিয়া পাখি নির্বাসন। সঠিক অ্যান্সার গরু মৃত্যুদণ্ড। রজ্জাক উল্লেখ করেছেন যে বিজয়নগরের একটি গরু হত্যা করলেও শাস্তি ছিল মৃত্যুদণ্ড। জাহাঙ্গীর কাকে খান উপাধি প্রদান করেছিলেন? অ্যাডওয়ার্ড টেরি, টমাস রো, উইলিয়াম হকিন্স, এদের কেউ না। সঠিক অ্যান্সার উইলিয়াম হকিন্স। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে ঢাকায় পরিবহন করেন? আব্দুর রাজ্জাক, আলবিরুনি, মানুচি, এদের কেউ নয়। সঠিক অ্যান্সার মানুচি। আরবের হেরোডোটাস কাকে বলা হয়? আল মাসুদি, আলবিরুনি, আবু জাহেদ, উপরের কেউ নয়। সঠিক অ্যান্সার আল মাসুদি। কোন মুঘল যুবরাজের সঙ্গে বার্নিয়ের ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন? দারা শিকো, শাহজাহান, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর। সঠিক অ্যান্সার দারা শিকো। ইবন বতুতা কত বছর ধরে ভ্রমণ করেছিলেন? 10 বছর, 20 বছর, 30 বছর, 15 বছর। সঠিক অ্যান্সার 30 বছর। কোন মুঘল ঐতিহাসিক বার্নিয়ের জমির মালিকানার মতামতের বিরোধিতা করেছেন? আলবিরুনি, আবুল ফজল, ইবন বতুতা, মোহাম্মদ ওয়ালি বাল্কি। সঠিক অ্যান্সার বন্ধুরা আবুল ফজল। নেক্সট 32 নম্বর কোশ্চেন, ফ্রাসোয়া বার্নিয়ের কোন দেশ থেকে এসেছিলেন? পর্তুগাল, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স। সঠিক অ্যান্সার ফ্রান্স। ইবন বতুতা কোন ভারতীয় শাসকের আদালতে কাজ করেছিলেন? আকবর, মোহাম্মদ বিন তুগলক, বাবর, ঔরঙ্গজেব। সঠিক অ্যান্সার মোহাম্মদ বিন তুগলক। নিকোলো কোনটি কোন শতকে বিজয়নগরে এসেছিলেন? দ্বাদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ। সঠিক অ্যান্সার পঞ্চদশ। আলবিরুনির লেখা তহকিকহীন কি নামে পরিচিত ছিল? রেহালা, কিতাব ই ইয়ামিনী, কিতাব উল হিন্দ, তারিখ ই গাজিদা। কিতাব উল হিন্দ। বার্নিয়ের কোন মুঘল সম্রাটের শাসনকালে ভারতে ছিলেন? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। সঠিক অ্যান্সার ঔরঙ্গজেব। ইবন বতুতা কোন ভারতীয় শাসকের আদালতে কাজ করেছিলেন? আকবর, মোহাম্মদ বিন তুগলক, বাবর, ঔরঙ্গজেব। সঠিক অ্যান্সার মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা কোন শহরের সঙ্গীত ও নৃত্য শিল্পীদের জন্য বিখ্যাত বাজারের কথা উল্লেখ করেছেন? দিল্লি, দৌলতাবাদ, লাহোর আর মুলতান। সঠিক অ্যান্সার হবে দৌলতাবাদ। ভারতের ডাক ব্যবস্থার পদবাহকদের কি বলা হতো? উলুক, কাফেলা, দাওয়া, মহাজন। সঠিক অ্যান্সার দাওয়া। ইবন বতুতার ভ্রমণের সময় প্রধান বিপদ কি ছিল? বন্যপ্রাণী, প্রচণ্ড ঠান্ডা, ডাকাত আক্রমণ, খাদ্যের অভাব। সঠিক অ্যান্সার ডাকাত আক্রমণ। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের যে কোশ্চেন অ্যান্সার দিলাম তোমরা বুঝতে পেরেছো। আর যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি সেখান থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।